ফেব্রুয়ারি মাস থেকে বদল হচ্ছে রেশন পরিষেবা। বর্তমানে রেশন পরিষেবা নিয়ে বিশেষ কিছু ঘোষণা করে দেওয়া হয়েছে। তার সঙ্গে বর্তমানে একাধিক মানুষ রেশন পাবেন না এ বিষয়েও কিন্তু জানানো হয়েছে। 18,000 পরিবার বর্তমানে রেশন পাচ্ছেন না। তাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও, তাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা পাচ্ছেন না, এবং একাধিক মানুষ নতুনভাবে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। তার কারণ একাধিক মানুষের বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তারা রেশন পাচ্ছেন প্রতি মাসে। কিন্তু সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত ব্যক্তিদের বাড়ি গাড়ি আছে তারা রেশন পাবেন না বিনামূল্যে। এই রেশন পরিষেবাটা শুধুমাত্র তাদের জন্যই যাদের এই সমস্ত কিছু নেই, বা যারা প্রধানমন্ত্রী গ্রামীণ কল্যাণ যোজনার অন্তর্গত তাদেরকেই দেয়া হবে। কিন্তু বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা প্রতি মাসে রেশন পাচ্ছেন, কিন্তু তাদের সেই রেশনের প্রয়োজন নেই। এবার রাজ্য সরকার এই সমস্ত ব্যক্তিদের সম্পূর্ণভাবে ছেঁটে বাদ দিতে চলেছেন। তাদের জায়গায় আনতে চলেছে এই 18,000 পরিবার, এবং তার সঙ্গে যারা যারা নতুনভাবে আবেদন করছেন তাদের সকলকেই বিনামূল্যে রেশন দেওয়া হবে। এবং তার সাথে কাদের কাদের 2,000 এবং 1,000 টাকা আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে বিস্তারিতভাবে বলা হয়েছে এই প্রতিবেদনে। আর সেখানেই বলা হচ্ছে রেশনের নিয়মের বড় বদল আনলো কেন্দ্র। এবার মানতে হবে এই নতুন নিয়ম। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের মুখে অন্ন জোগানোর কাজ হয়ে থাকে, যে কারণে দেশের প্রতিটি মানুষের কাছেই রেশন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, যে কারণে দেশের প্রতিটি মানুষ রেশন কার্ড পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। সরকারের তরফ থেকে এই রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে এখন 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তবে এসবের মধ্যে এবার রেশনের নিয়মে বদল আনলো কেন্দ্র সরকার। তবে গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ দেখা যায়। দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের খাদ্য সামগ্রী নিয়ে হয় নানান ধরনের দুর্নীতি। এবার এই সকল দুর্নীতিতে লাগাম টানার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়মের বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে নতুন নিয়ম অনুযায়ী কি কি মেনে চলতে হবে তা সম্পর্কে দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত 17ই জানুয়ারি কন্ট্রোল অর্ডারে এই নির্দেশ পাঠানো হয়েছে। সঙ্গে আরো বলা হচ্ছে কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যকে এবার থেকে কোন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পেয়েছেন এবং তিনি কতটা খাদ্য সামগ্রী বন্টন করেছেন তার হিসেব পাঠাতে হবে কেন্দ্র সরকারকে। এই হিসেব পাঠানোর দায়িত্ব রাজ্য খাদ্য দপ্তরের। তাদের তরফ থেকে ডাটা সঞ্চয় করে সেই ডাটা কেন্দ্র সরকারকে পাঠাতে হবে। একজন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং তিনি কত পরিমাণ খাদ্য সামগ্রী বন্টন করছেন এই হিসেব পাঠানোর পাশাপাশি কোনো উপভোক্তার মৃত্যুর পর তার রেশন কার্ড বাতিল করা হলে অথবা নতুন করে করানো রেশন কার্ড তৈরি করা হলে সেই তথ্য পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদিও এই পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব একটা চিন্তিত নন, কারণ তারা বলেছেন তাদের কাছে সমস্তটাই এখন অনলাইন, তাই স্বইচ্ছায় কেন্দ্রীয় সরকার এই নতুন তালিকা দেখতে পারে। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে উপভোক্তার মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির নামে রেশন সামগ্রী সংগ্রহ করছেন, অথবা ওই মৃত ব্যক্তির রেশন কার্ডের সুবিধাকে কাজে লাগিয়ে অন্য কেউ রেশন সামগ্রী সংগ্রহ করছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং যাতে রাজ্যের সমস্ত রেশন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী পান, তার জন্যই এই নিয়ম চালু করছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে বুঝতেই পারছেন যে আপনাদের রেশন কার্ডে স্বচ্ছতা রাখতে এবং রেশন বন্টনে স্বচ্ছতা রাখতে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা চালু করেছে তাতে আপনারা সবাই সম পরিমাণ রেশন পাবেন। যে কার্ডে যত পরিমাণ রেশন পাওয়ার যোগ্য আপনারা সেই কার্ডে তত পরিমাণে রেশন পাবেন। যদি আপনার কাছে AY রেশন কার্ড থাকে বা RKSY 1 বা PHH বা SPHH বা RKSY 2 রেশন কার্ড থাকে, যত পরিমাণ রেশন আপনারা পাওয়ার যোগ্য তত পরিমাণে রেশন পাবেন। সেই রেশন থেকে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবে না। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল গমের ঘাটতির জন্য। সেই গমের ঘাটতির জন্য 1 কেজি গমের পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হয়। সেই 5 কেজি চাল বর্তমানে আপনারা পাচ্ছেন এবং তার সাথে আপনারা আটাও পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে গমের পরিবর্তে আটা দেওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে গমের পরিবর্তে চাল দেওয়া হয়। সেটা সম্পূর্ণ নির্ভর করে রেশন ডিলারদের উপরে, তাদের কাছে কোন রেশন সামগ্রী অ্যাভেলেবেল আছে তার উপর ডিপেন্ড করে আপনাদের হাতে হস্তান্তর করে। এবং তার সাথে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বর্তমানে 1 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্প, জয় জয় প্রকল্প, কৃষক বন্ধু ভাতা বা অন্যান্য যে কোনো প্রকল্পের জন্য যদি আপনারা আবেদন করে থাকেন এবং সেই প্রকল্পের টাকা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে, তাহলে 12 তারিখ পর্যন্ত যে জনসংযোগ ক্যাম্প চলছে সেই জনসংযোগ ক্যাম্পে গিয়ে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। আশা করা হচ্ছে যে 1 ফেব্রুয়ারির মধ্যেই আপনাদের সকলের নতুন পুরনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। যাদের যত বকেয়া টাকা আছে সেই পরিমাণ টাকাও আপনারা পাবেন এবং তার সাথে নতুনরা যারা আবেদন করেছেন তাদের সেই পরিমাণ টাকাও কিন্তু দেওয়া হবে। কিন্তু যদি কোনো কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনাদের সরাসরি জনসংযোগ ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে এবং যদি তারা বলেন নতুনভাবে আবেদন করার জন্য
তাহলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। যদি তারা বলে যে আপনাদের কোনো সার্টিফিকেট মিসিং আছে তাহলে সেই সার্টিফিকেট আপনাদের প্রডিউস করতে হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।